আপনাদের সবাইকে এসএসবিসির চ্যানেলে স্বাগতম জানাচ্ছি। আজকে আমি আপনাদেরকে আমাদের যে 16ই নভেম্বর ট্যাবি র্যাকেট সেন্টারে যে ব্যাডমিন্টন ইভেন্টটা হতে যাচ্ছে, সেই ইভেন্টের কিছু নিয়মাবলী আমি আপনাদের সামনে তুলে ধরবো, যেন এটা আপনাদের জন্য একটু সহজ হয়ে যায় আর কি ইভেন্টের আগে। তো এখানে আমাদের 5টা ক্যাটাগরি রয়েছে, আপনার ছেলেদের এ, বি এবং সি, তারপরে মেয়েদের এবং ফাইনালি বাচ্চাদের। তো ছেলেদের এ ক্যাটাগরিতে যেই রুলসগুলি, সেটা হলো যে আপনার তাদের প্রতিটা টিমে একজন বাংলাদেশিকে থাকতেই হবে। সো সেই বাংলাদেশি আপনার অপর আরেকজন বাংলাদেশির সঙ্গেও পেয়ার হতে পারে, অথবা আপনি যদি একজন বিদেশি বা নন বাঙালি একজন প্লেয়ারের সঙ্গে পেয়ার করেন, তাহলে সেটা সুইডিশ ব্যাডমিন্টন ফেডারেশনের আপনার ম্যাক্সিমাম আপনি এলিট এবং এ পর্যন্ত নিতে পারবেন। তার নিচে আপনি যে কোনো কাউকে নিয়ে আপনি বাংলাদেশে এ গ্রুপে খেলতে পারবেন। আচ্ছা, আর তারপরে আমরা যাব ছেলেদের বি ক্যাটাগরিতে। বি ক্যাটাগরিতে আপনার এটা একটু ক্রিটিক্যাল, বাট আমরা চেষ্টা করবো এটাকে সহজ করার জন্য। প্রথমত আপনার বাংলাদেশি যে বি, সে আপনার সুইডিশ ব্যাডমিন্টন ফেডারেশনের যে বি র্যাঙ্কিংয়ের ধরেন 700 পয়েন্ট পর্যন্ত যে আছে, এবং এই 700 পয়েন্ট সে মিনিমাম 7টা টুর্নামেন্ট খেলে সে এই 700 পয়েন্ট অর্জন করেছে, তার এবং তার নিচে আপনি যে কোনো একজনের সঙ্গে পেয়ার করে খেলতে পারবেন। এটা হলো নাম্বার 1। নাম্বার 2, বাংলাদেশি র্যাঙ্কিংয়ের ম্যাক্সিমাম সি, সে একজন ফরেন প্লেয়ার র্যাঙ্কিং বিকে নিয়ে সে খেলতে পারবে। এখন সেখানে বি এর পয়েন্টস আপনার কত হবে সেটা মুখ্য বিষয় না, কারণ যেহেতু সে একজন বাংলাদেশি সি র্যাঙ্কে নিয়ে খেলতেছে। এটা গেল নাম্বার 2। নাম্বার 3 মানে বি ক্যাটাগরিতে একজন বাংলাদেশি এ প্লেয়ার এবং সে একজন বাংলাদেশি ম্যাক্সিমাম সি প্লেয়ারকে নিয়ে সে বিতে খেলতে পারবে। সো হোপফুলি এটা আপনাদের জন্য একটু সহজ করে দিছে। আর তারপরে যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে বা কোনো ধরনের কিছু জানার থাকে, আপনারা এসএসবিসির কমিটির সঙ্গে যোগাযোগ করবেন, আপনারা উত্তর পেয়ে যাবেন ইনশাল্লাহ। আচ্ছা, তারপর হলো ছেলেদের সি গ্রুপে। ছেলেদের সি গ্রুপে এটা আমরা আয়োজন করেছি মূলত সম্পূর্ণ যারা আপনার বিগিনার তাদের জন্য, মানে আমাদের যারা ধরেন বাংলা কমিউনিটিতে যারা মনে করেন যে খুবই ইররেগুলার খেলাধুলা করে, তাদেরকে আমরা এক ধরনের এনকারেজ করার জন্য যে আপনারা আসুন, টুর্নামেন্টে পার্টিসিপেট করুন এবং সেই ফিলটা নেন। হ্যাঁ, অনেকে হয়তো সেটা সংকোচ করে যে টুর্নামেন্টে আমি খেলার যোগ্য না। নো, সবারই এখানে রাইটস আছে যে আপনি এসে পার্টিসিপেট করুন। সো সিটা আমরা রেখেছি শুধুমাত্র বিগিনারদের জন্য। তার মানে হলো সিতে সুইডিশ র্যাঙ্কিংয়ের কেউ খেলতে পারবে না, শুধুমাত্র আপনার নন র্যাঙ্কিং। আপনি যদি বিদেশি কারোর সঙ্গে পেয়ার করতে চান সিতে, তাহলে নন র্যাঙ্কিং একজন আপনার নন বেঙ্গলির সাথে পেয়ার করতে পারবেন। এটা সির নিয়ম, খুবই সিম্পল। তারপর আসতেছে আমাদের মেয়েদের যে ডাবলস ক্লাস, সেখানে আপনি যে কোনো ন্যাশনালিটির সঙ্গে পার্টনার হয়ে মানে খেলতে পারবেন, কিন্তু তাদের কোনো ধরনের র্যাঙ্কিং হিস্ট্রি থাকতে পারবে না। এটা গেল মেয়েদের ক্যাটাগরি। আর কিডসদের, এটা আমি মনে করি এটা আমাদের জন্য খুবই ইম্পর্ট্যান্ট। আমরা যেটা আমাদের এসএসবিসি থেকে চেষ্টা করতেছি যে কিডসদেরকে অথবা আমাদের ফিউচার প্লেয়ারদেরকে গঠন করার জন্য। তো এই কিডসদের গ্রুপে আমরা এজ রেস্ট্রিকশন রেখেছি 13 বছর পর্যন্ত।
সো তারা এই গ্রুপে খেলতে পারবে। অবভিয়াসলি যারা আপনার আগে খেলা মানে ব্যাডমিন্টনে তেমন কোনো অভিজ্ঞতা নাই তাদেরকে, এখন এমনও আছে 13 ইয়ার্স যারা প্রফেশনাল লেভেলে খেলে। সো অবভিয়াসলি ওই কিডসরা এই গ্রুপে তারা অ্যালাউড না। সো এটাই হলো আমাদের এইবারের আপনার রুলস এবং রেগুলেশন এই টুর্নামেন্টের জন্য। ভাই আমার তো একটা কোশ্চেন আছে। অবশ্যই বলো। আমার কোশ্চেন হলো যে কেউ যদি বিতে চ্যাম্পিয়ন হয়েছে আগেরবার, সো চ্যাম্পিয়ন হইলে কি আমি সেম চ্যাম্পিয়ন নিয়ে আবার খেলতে পারবো? আমরা এই টুর্নামেন্টে সেটা অ্যালাউ করতেছি না। সেটার কারণ হলো যে আপনার বিয়ের এগেন এটা খুবই আমরা একটু কমপ্লিকেটেড, যেহেতু আমরা বাংলাদেশি র্যাঙ্কিং এবং সুইডিশ ব্যাডমিন্টন ফেডারেশন র্যাঙ্কিংয়ের সাথে আমরা এটা সামহাও একটা সাইনার্জি খুঁজে বের করার চেষ্টা করতেছি। ইটস নট ইজি টাস্ক, বিলিভ মি। যারা বীর একটু মনে করেন যে লোয়ার র্যাঙ্কিংয়ে থাকবে, তাদের খেলাটাকে আরেকটু ইজি করার জন্য এবং তাদেরকে আরেকটু এনকারেজ করার জন্য আমরা বিতে যারা চ্যাম্পিয়ন হয়েছে এর আগে, যে কেউ বা যে কোনো টিম যারা চ্যাম্পিয়ন হয়েছে, তারা একজন আরেকজনের সঙ্গে পেয়ার করে টিম করতে আমরা দিচ্ছি না। আমি আর দুইটা লাইন বলছি আপনাদের, সেটা হলো যে আপনার যদি কোনো ধরনের আপনার কোনো কমেন্টস থাকে বা আপনাদের এই রুলস নিয়ে কোনো মতামত থাকে বা জানতে চান, সেটা আপনারা এই কমেন্টসে লিখতে পারেন। আমাদের কমিটি থেকে আপনাদের সেটা উত্তর দেওয়ার চেষ্টা করবে। আর ফাইনালি কমিটি হ্যাজ দ্য লাস্ট ওয়ার্ড, ওকে। কারণ হলো আপনার কিছু কিছু ক্ষেত্রে আমাদেরকে সেই অ্যাটেনশনটা দিতে হবে এবং ওই কনসিডারেশনটা করতে হবে যে সাম ইন্ডিভিজুয়াল, হ্যাঁ, তারা এক্সেপশন ইয়াতে পড়বে, সেটা আমরা সেই ফেয়ারনেসটা কনসিডার করেই আমরা সেই ধরনের ডিসিশন নিব। সো দ্য লাস্ট ওয়ার্ড অলওয়েজ দ্য কমিটি হোল্ডস। থ্যাংক ইউ।